দাদা আপনারা তো আমি কি করে না করলে মা আমার কেউ আমার 9টা বাজে মেয়ে ফট করে ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে, মোবাইল দেখে ভাত খাইব। আমি মোবাইল নিতে যাইয়া ফট করে কি কামড় দিছে আমরা দেখছি না, মেয়েও দেখছে না। দুইটা রক্ত উঠছে দুইটা জায়গা দিয়া যেখানে কামড় দিছে। আমি 10 মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়ারে। কোন হাসপাতালে? বাইকরা হাসপাতাল, শান্তিবাজার সাব ডিভিশন। এরপরে নেবার পরে এখানে রণজিৎ ধনিক ডাক্তারের নাম, রণজিৎ ধনির ইমার্জেন্সিতে ডাকা হয়েছে। তাই আইয়া আমি মোবাইল দিয়ে টস মাইরা দিছি, একবারও তানে ইয়ের দিকে চাইছে না। না চাইয়া না ছেড়ে কইয়া 3টা ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন আমি কিনে আনছি আর 2টা ইঞ্জেকশন তারা ইয়ান থেকে দিয়া দুইটা দিয়া আরেকটা মনে হাতে দিছে মাইরা দিয়া কয় 6 ঘন্টা অবজারভারে রাখা হয়েছে এখানে, তোমরা বসো। আচ্ছা আমরা বইয়া দিছি নাগেতে অক্সিজেন একটা লাগাই দিয়ে ওইখানে ধরে বইও। সিটও উঠেছে না, ভর্তিও করছে না বইয়া। এরপরে কিতা করছে তানে গেছে গা, তানে আবার কোয়ার্টারে গেছে গা। ফট করে উল্টা পাল্টা করতে আসে, আবার ডাক দিছে, আবার আইছে। আইয়া এবার আবার একটা ওষুধ দিছে, এবার দিছে তানে গ্যাসের ওষুধ। বুকের ব্যথা কইছে, মাইয়া কইছে বুকের ব্যথা করে, চাইবো করছে না। তানে যে ওইটা দিয়েও চেক করছে না। তানে চেক না করিয়া তানে গীতা করছে, আবার একটা ওষুধ লিখে দিচ্ছে। লিখে দিয়ে তানে ওষুধটা জনে আনছি আমরা, আনিয়া খাওয়াইছি। এবার মাইয়া ঘুমাইছে। তো নার্স এটি করতে আছে, এটা তো ঘুমাইতে আছে, তোমরা নিয়ে যাও গা বাড়িতে। না নিয়ে যাও না, এটা তো ঘুমাই শুধু। কই ইঞ্জেকশন এটা তো অ্যালার্জির ইঞ্জেকশন, ঘুমাইবো। কই ঘুম যেত তারা যে গেছি কিরকম লাগে, একটু ভালো লাগে, বেটার আছে একটু। আচ্ছা কত নিয়ে যান গা, 10 মিনিটের ব্যাপার বাড়ির কাছে। কয় অসুবিধা হলে আবার লিয়ে আইন, কোনো ভর্তির কোনো ইয়ে লিখছে না। 6 ঘন্টার অবজেকশনে রেখে দিচ্ছে। তাই সাপের কামড়ানে রুগীর কিভাবে রাখা যায় তাই নিয়ে দেখছে না। আপনারা তো কইছেন কি সাপে কামড় দিছে? হ্যাঁ আমরা তো কইছি যে কিসে কামড় দিচ্ছে তো কইতে রে, তাই তো দেখছি এটা রক্ত উঠছে কইছি আমরা। 2টা 3টা কামড় এখানে। তাইলে তাই তো ডাক্তার, আমি তো আর ডাক্তার না। তাইলে তাই জিনিসটা তো দেখবো। তাইলে তানে না দেখে গীতা করছে, ওষুধ লিখে দিছে। এরপরে আমি দিছে, আবার আনছি। এবার লগে রেফার দিতে যাই গেছে, ড্রাইভার খুঁজে, এই আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খুঁজে 1 ঘন্টা লাগে। বাড়িতে নিয়ে গেছে, আমরা তো বাড়িতে নিছি, আবার আনছি না ইমার্জেন্সিতে, বাড়ি পাঠা দিছে তারা। আমরা যখন কইছি যে তার একটু বেটা লাগে, কতলে যান গা, তার তো ঘুমাইতে আছে, এরা এটি তো ঘুমাইয়ে নিয়ে যান। নিয়ে গেছি ঘুমা। এবার আবার আনছি লগে এবার ট্রান্সফার ওই শান্তিজন নেন গা, আমরা লিখে দিচ্ছি। লিখতে মনে হয় 1 ঘন্টা লাগাইছে, এখানে সময় নষ্ট করছে। যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে টানে গেছে 2 কিলোমিটার ভিতরে বাড়ি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো? এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো? আমাদের এই নি পরিকাঠামো তা একমাত্র ডক্টর রণবীর চক্রবর্তী না ভূমিক, তানের কারণে আজকে আমার মেয়েটা মারা গেছে। আমি চাই ভবিষ্যতে আদৌ কারোর যাতে আমার মতো অসহায় বাবার মতো বুক খালি যাতে না হয়। 10 বছর আমি কষ্ট করে আমার মেয়ের পালছি, 10টা বছর আমার মেয়ের আমি কষ্ট করে বুক ফাটতে হইতেছে আমার। আমি মেয়ের উচ্চশিক্ষিত করবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি। আমি কাজ করে দিনে রাজমিস্ত্রির কাজ করে 10টা বছর আমার মেয়ের আমি পালছি। 10 বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না। এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো, শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরের যদি এইভাবে পরিকাঠামো, তা আমরা কিভাবে বাঁচবো? আমরা দ্বিতীয় দিন যাতে কারোর বুক খালি না হয় এই কামনা করে আমি সরকারের কাছে আবেদন করি। কি নাম আপনার? সন্দীপ মজুমদার। কোন জায়গা বাড়ি? বাড়ি বাইকরা। আর আপনার মেয়ের নাম অশ্মি মজুমদার। বয়স কত? বয়স 9 বছর 8 মাস। ওইখান থেকে শান্তিবাজার থেকে আবার রেফার করছে। শান্তিবাজার থেকে রেফার করছে। স্যারে কয় তোমরা তো দেরি হয়ে গেছে,
তাই এইখানে আবার তাই আধা ঘন্টার ফোন 1 ঘন্টা দেরি করছে, তাই একটা স্যালাইন দিছে, ওইখানে 10টা ইনজেকশন দিছে, দিবার পরে তোমার তো দেরি হয়ে গেছে, ঠিক আছে এখন যে আমি বিষ নামাই দিছি তোমরা যাও গা, আগরতলা যাও গা, তার মাথাতে একটু ইয়ে রয়ে গেছে, উন্নত চিকিৎসার জন্য তোমারে আমি জীবিত রেফার করছি, যেটা আমাদের এখানে নাই ওই যন্ত্রটা। আচ্ছা তাহলে লগে তা ইয়ে করে দিল, আমি আবার শান্তিরাজ থেকে আবার দূরে এলাম, আইনতে আনতে তো আমি এখানে আনছি, আমার মাই মারা গেছে ঘটনাটা কবে হয়েছিল? রাত্রে 9টার থেকে। গতকালকে? পূজার দিন, মনসা পূজার দিন রাত্রে। আমার মেয়ে ভাত চাইছে, আমার মেয়ের ভাতও দিতে পারছি না, বাবা ভাত খামো, আমি তো একটু দাঁড়া ভাত খামো ওখানে, আমরা সবাই কারেন্টটা আসো, আমার মেয়েকে ভাতও দিতে পারছি না, অনেক কষ্ট করে আমি লাল পালন করছি আমার মেয়ের 10টা বছর। কোন ক্লাসে পড়তো? ক্লাস বিন্দুক শিক্ষা নিকেতন, বাইকের বিন্দুক শিক্ষাতন, ক্লাস 3 ইংলিশ মিডিয়াম। ইসলাম বাইকে হসপিটালে এখান থেকে তারা দেখবেন ডাক্তার আইসি, ডাক্তার পয়লা থেকে আইসি, আর পরে দেখবেন বলছে কিছু দেখছে না ঠিক মতো, না দেখার কারণে মেশিন লিখে দিয়েছে, তা আমরা যথাযথ জায়গায় আনছি, তারা নিজের থেকে দিছি, বসে রাজিরে ট্যাবলেট দিয়ে দিছি, তো বুকে ব্যথা উঠতেছে সেই বাচ্চাদের, তো আমরা বলছি একটু বুকে ব্যথা হয়তো উঠতেছে, আমরা বলতেছে যাও তাহলে একটা কাজ করো, একটা ওষুধ দিয়ে দিচ্ছি, এটা আনছি, পরে আমি যে কিছু কিসের ট্যাবলেট ফাইলে কিসের গ্যাসের বুকে ব্যথার, তো বসে বাজে হয়েছে, শ্বাস নিতে একটু কষ্ট হতেছে। এবার আমি বুঝতে ঠিক আছে, শ্বাস নিতে কষ্ট হলে একটু 6 ঘন্টা অবজারভেশন হিসেবে থাকতে লাগবো, তারপর ঠিক আছে আমরা হ্যাঁ বাজে হোগা পাতি একটু ভালো লাগতেছে, তারপরে তারা করতে এক কাজ করো নাহলে নিয়ে যাবো ভাই, পরে সমস্যা হলে তোমরা আবার নিয়ে যাবে। তখন আমরা যখন নিয়ে আসি তখন তাইও আবার কোয়ার্টার থেকে আইসে অনেক লেট করে আইসি, আবার পরে আমরা বলতেছি ঠিক আছে আপনি কিতা করুন করে এলেন, তাই এবার কিটা হচ্ছে রেফার দিব শান্তিবাজার। তো আপনি যে সময় ব্লাড টেস্টের যে রিপোর্টটা দিয়েছিল, ব্লাড টেস্টে আমরা যে রিসিপ্টটা ছিল ওর মধ্যে ব্লাড টেস্টের ইয়ে ছিল, কিন্তু তাই ব্লাড টেস্ট করেছিল, তাই যদি আমাদের কাছে এই যন্ত্রটা নাই, আমরা শান্তিবাজার লয়ে যাঙ্গা, তখন আমরা ফার্স্ট টাইম লয়ে এলাম আমাকে, তাই অনেক লেট করছে, বুঝছো না জিনিসটা কথা, আমরা কি জানি জিনিসটা তাই দিছে, তাই নিচে জান দেখে তো তাহলে লিখে দিচ্ছে এটা ব্লাড টেস্টটা, তারপর আমরা শান্তিবাজার যখন আনছি ব্লাড টেস্ট করছি, তখন এই জিনিসটা বলছি হ্যাঁ সাবেক আমার, তাহলে আমরা যদি হিনতে তাই না বুঝলো, তাহলে আমরা প্রেফার করে দিলে আমরা আজকে বুঝলো না, যাক রাত্রে আমরা এখান থেকে কষ্ট করে স্যারেন্ডলাইন দিয়ে বলছি যে টাইমটা অনেক ইয়ে গেছে গা, লেট হয়ে গেছে গা, তাহলে আমরা এত কষ্ট করে সবকিছু করে কিচ্ছু করতে পারলাম না, কাগজটার মধ্যে সবকিছু আছে, তাদের যে ইয়ে করছে সব আছে, ব্লাড টেস্ট করছে না, লাগবে না, তাহলে আমরা এখন কই যাবো? আপনার কি মনে হচ্ছে ওনার কারণে মারা গেছে আমার মেয়েটা। আজকে যদি এখান থেকে ফার্স্ট আমাদের রেফার দিত, তাহলে আমরা আজকে লইলাম না, ডাইরেক্ট যদি করতো তোমরা আগরতলা লয়ে যাও, তাহলে আগরতলা লইলাম, নাহলে বা শান্তিবাজার রেফার শান্তি দিল, শান্তিবাজার ডাক্তার তো আমরা ডাইরেক্ট কইছি তোমাদের টাইম শেষ হয়ে গেছে। আমার এত আনন্দের দুঃখের কষ্ট সব জিনিস সব ডক্টরকে শাস্তি চাই আমরা। আমি এত কষ্ট করে 10 বছর আমি আমার মায়ের আমি নিজে কষ্ট করে আমি এত বড় করছি, আপনার 1 ঘন্টা 2 ঘন্টা তোমরা আমি আমার এখানে কোনো ইয়ে নাই, তুমি নিয়ে যাও, তাহলে আমরা নিয়ে যেতাম। তারা তো টেস্টটা করায়, তারপরে দেখতো যে না এটা কি সাপের কামড় না ইয়ের কামড়, এটা তো তারারও জানানো উচিত আছে। ওখানে আমরা কি চাই? আমরা শাস্তি চাই, এরকম মা বাবার কোল যেমন খালি না হয় এটাই চাই, আমরা শাস্তি চাই।